আছেন, পাল্লা একটা। আল্লাহ তাদের সম্পর্কে নিজেই বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না। যাদের নেকির পাল্লা খালি গুনার পাল্লায় গুনাহ, আল্লাহ বলেন তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। বিনা হিসাবে জাহান্নামে যাবে কারা? তারা তো বুঝলেন, কিন্তু তারা কারা? যাদের নেকির পাল্লা খালি গুনার পাল্লায় গুনাহ আছে। স্বাভাবিকভাবে আপনাদের মাথায় হয়তো ঘুরতেছে, কিন্তু বলতেছেন না সাহস করে, তারা হইল সমস্ত কাফের। কারা? সমস্ত কাফের। কিন্তু যা বলতে পারছেন না, জানেন না, সেটা আমরা আলোচনা করি। শুধু কাফেররাই বিনা হিসাবে জাহান্নামে যাবে দোস্ত, তা না। আমার মতো আপনার মতো এমন মুসলমান নামধারী অনেকেও বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? তাদেরকে চেনা দরকার। আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সব আমল বাতিল, মানে নেকির পাল্লা খালি। তাই নেকির পাল্লা খালি হইলে ফয়সালা বিনা হিসাবে মুরতাদ মানে। এখন মুরতাদের বিশ্লেষণ করতে গেলে সময় যাবে আরেকটা। আমি সংক্ষেপে শুধু একটু ধারণা দিই আপনাদেরকে। ও দোস্ত, আপনি সারা জিন্দগি টুপি পরেন নাই, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুমি টুপি কেন পরো নাই। কিন্তু এই টুপি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমানটা যাবে না। আপনি দাড়ি রাখেন নাই, হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু এই দাড়ি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমানটা চলে যাবে। আপনি পর্দা করেন না, এটা আপনার দুর্বলতা, গুনাহ করতেছেন, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি জিহাদ করতে পারেন নাই, জিহাদের ময়দানে যেতে পারেন না, এটা আমাদের ঈমানি দুর্বলতা অথবা আমাদের অক্ষমতা, যেতে পারছি না, ইচ্ছা আছে। কিন্তু জিহাদকে সন্ত্রাস বলবেন, মুজাহিদকে সন্ত্রাসী বলবেন, জিহাদি লেখাপড়া লেখালুখা যেই বই আছে তাকে জঙ্গি বই বইলা তাকে অপরাধী সাব্যস্ত করে ধরতে যাবেন, খোদার কসম, এই চিন্তা যাদের মাথায়, এই কাজ যারা করে, একটারও ঈমান নয়, সবগুলা মুরতাদ কাফির হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। দেখেন, তালেবানদেরকে বিদেশি মিডিয়ার ষড়যন্ত্রের মধ্যে আমরাও জড়াইয়া ওদের ভাষায়, ওদের মতো, ওদের সুরে আমরাও ওদেরকে সন্ত্রাসী বলি। কেন বলেন সন্ত্রাসী? আপনি মুসলমান, কেন তালেবানদেরকে আপনি সন্ত্রাসী বলেন? ওদের অপরাধটা কি? ওরা ওদের দখলদারদেরকে তাড়াইছে দেশ থেকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাইছে, এটাই তো অপরাধ। এটাই যদি অপরাধ হয়, এটি আপনি মুসলমান হিসাবে তাদেরকে অপরাধী কেমনে বলেন? একমাত্র দেশ, একমাত্র জাতি যারা আমেরিকার বর্তমান সময়ের অন্যতম শয়তানি মোড়ল, এই মোড়লদের মাথা নত করেছে, যারা এই মোড়লদেরকে লেজ গুটাইয়া পালাইতে বাধ্য করেছে, আপনি তাদেরকে সন্ত্রাসী কেন বলবেন? বরং তারা তো আমাদের মাথায়, মুসলমানের মাথায় ইজ্জতের মুকুট পরাইছে। কথা বলেন, কথা বলেন। এখন তো ঠিক বলেন। ভোটের সময় দেখা যাবে ওই নেতাদের পেছনেই ছুটছেন, যেই নেতারা গর্বের সাথে বলে কতটা বেপরোয়া, যে আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারছেন না, আপনার ঈমানি দুর্বলতা। কিন্তু কেউ যদি বলে আমি শরিয়া আইন চাই না, আমি আল্লাহ মানি, আল্লাহর আইন চাই না, আপনি মুসলমান হইতে পারেন না। তোমার মতো যদু মধুরা শরিয়া আইন চাইলেও বাংলাদেশে শরিয়া আইন পাস হবে, চালু হবে ইনশাআল্লাহ। তোমরা না চাইলেও হবে ইনশাআল্লাহ। খোদার কসম, একদিন শরিয়া আইন দেশে চালু হবেই হবে ইনশাআল্লাহ। বলে এতটা আত্মবিশ্বাসের সাথে কেমনে বলেন? বলেছি, যখন আবু সাইদকে দেখেছি দুনিয়ার স্বার্থের জন্য দুই হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে নিজের বুকটা পেতে দিয়েছে, তখন আমরা আশাবাদী হয়েছি যে দেশের যুবক দুনিয়ার স্বার্থের জন্য বুক পেতে দাঁড়াতে পারে, সে দেশে এমন লক্ষ কোটি তাওহীদি যুবক আছে যারা দিন রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আছে না নাই ইনশাআল্লাহ? জুলাই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব ছিল না,
কিন্তু আমরা বলি সেটা ইসলামী বিপ্লবের সুবহে সাদিক, ইসলামী বিপ্লবের সূর্য ইনশাআল্লাহ খুব সহজ, খুব শিগগির উদিত হবে ইনশাআল্লাহ। কেন? এটা আমাদের দিলের মনের আত্মবিশ্বাস। শুধু আত্মবিশ্বাস না, আমরা এটা বিশ্বাস করি, লালন করি এবং অপেক্ষায় আছি, স্বপ্ন দেখি। এই জন্যে পার্শ্ববর্তী দেশ থেকে যখন মাঝে মধ্যে এদেশ দখলের হুমকি আসে, একটু ভয় পাই না, বরং বলি সাহস করে ঢুইকা যাবে, এটা খেলা হবে ইনশাআল্লাহ। আমরা খেলতে চাই, খেলতে চাই। আরে যে ইমানি চেতনায়, জিহাদি চেতনা বুকে লালন করছি সেই ছোট্টবেলা থেকে, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আমার দেশ গোড়ার দিন কি দখল করবি বেটা? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশ দখল করবি ঘোড়ার ডিম, বরং আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেন কয় গ্রুপ গেল? গ্রুপ মোট কয়টা? দেখেন, এই দুই গ্রুপের মধ্যে আমরা না পড়ি, একটা আশা আছে, কিন্তু বাস্তবতা স্বীকার তো করতে হবে। আল্লাহ দয়া করে দিলে আমরা তো কোনো সমস্যা নাই, কিন্তু আরেকটাই পড়তে চাই না। কিন্তু আমরা যেই দুই গ্রুপের, এটা এখনো বলা হয় নাই, সেই দুই গ্রুপের এক পাল্লা খালি থাকবে না। কারণ এক পাল্লা খালি থাকার গ্রুপ দুইটা চলে গেছে, যারা বিনা হিসাবে ফয়সালা যাদের। আর দুই গ্রুপ যাদের দুনো পাল্লায় আছে, তার মানে এটা ইমানদার, মানে নেকি লোকের থেকে। তাহলে এই দুই গ্রুপ কারা? ইমানদার। হয়তো কারো নেকিরটা ভারী, কারো গুনাহটা ভারী। কোনটার ব্যাপারে কোন ফয়সালা? আপনি দেখেন সূরাতুল কারিয়ায় আল্লাহ জানায় দিয়েছেন কি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, সে জাহান্নামী। নাউযুবিল্লাহ পড়েন না। এখন আমাদের চিন্তা করা উচিত আমরা কোন দলে ঢুকবো, কোন দলে আছি, ঠিক আছে না? দেখেন আল্লাহ তাআলা আমাদের উপর কত দয়া করছেন জানেন? এই নেকির পাল্লা ভারী করার কত সুবর্ণ সুযোগ যে আল্লাহ দিয়ে রাখছেন। যেমন শুরুর থেকে একটা অটো সিস্টেম লাগায় রাখছেন আল্লাহ, কি মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলবেন নেকি করবে একটা, উঠবে 10টা। অটো সিস্টেম বলে নেকি করবে একটা, উঠবে 10টা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? এই বলেন তো, কেউ যদি একটা গুনাহ করে, একটা নেকি করে, কোন পাল্লা ভারী হবে? কারণ এখানে 10, এখানে কি? কেউ যদি 9টা গুনাহ করে, একটা নেকি করে, কোন পাল্লা ভারী হবে? কেন একদিকে 9 একদিকে 10? দেখছেন নি অবস্থা? আল্লাহ যেন জিজ্ঞেস করেন, কিরে বান্দা পাল্লা ভারী করছস নি? বলে আল্লাহ করতে পারি নাই। তা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। আল্লাহ বলেন, যা তোর একটা লম্বা সময় দিয়ে দিলাম, রমজান মাস। কোন মাস? কোন মাস? বলে কি সুযোগ? তো নবী বলেন, মান আদ্দা ফরিদাতান ফি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। যে ব্যক্তি রমজানে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় উঠায়া দিবেন 70টা ফরজ। বলেন করবে একটা, উঠবে কয়টা? ভাই বাতাস দিও না, মনোযোগ নষ্ট। নবী বলেন, কেউ যদি একটা নফল আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় ফরজের সওয়াব উঠায়া দিবেন। আপনি যদি দেখেন কোন এমন এক দোকান আছে, যে দোকান থেকে রূপা কিনা পকেটে লইয়া বাড়িতে খুললা দেখা যায় সোনা, কাম কি করবেন? সারা দিন খালি দোকানে যাইবেন আর রূপা কিনবেন, তাই না? কথা কন না? আপনারা কি করবেন জানেন? আমি তো এই কামই করবো।
তা আল্লাহ তো রোজারে বানাইছেন ওই দোকান। এক মাস নফল যা কিনবি আল্লাহ বলেন তুই কিন্না বাড়িতে আসবি, মানে আমল নামায় ঢুকাবি, আমি ঢুকানোর সময় সেটা ফরজ বানায়া ঢুকায়া দিব। আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার। বলে কিরে রমজান তো শেষ, কিছু করছিস নি? বলে আল্লাহ হেলায় খেলায় শেষ। আল্লাহ জানায় দিয়েছেন যা একটা রাত দিয়ে দিলাম লাইলাতুল কদর। বলে কি দিবেন? তো আল্লাহ জানায় দিয়েছেন তুই আমল করবি এক রাত, আমি তোর আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। কত? 1000 মাস কত? 83 বছর 4 মাস। ও 4 বাদ দিছে না? তো আপনারাও কোন 83 বছর কানে ধরে কান জলদি ফুলাবেন মুরব্বীকে ধরন লাগবে না, তাতে কেন সরি ধরছে? আমি ধরছি এরপরে বইয়া রয়েছে, ধরুন কি ধরবো না বেটা, আমি মেহমান, আমার সে আজকে তোর ইজ্জত বেশি হয়ে গেছে। কোন জিন্দিগিতে হিসাব আর করবো না, জিন্দিগিতে 83 বছর 4 মাসের হিসাব আর করবো না। আরো জোরে কয় না, শর্মায় আবার ভুল করে, আবার শর্মায় কোন জিন্দিগিতে হিসাব আর করবো না। আত্মান তাড়াতাড়ি বলে হিসাব করছি তো ঠকছি, বলেন না হিসাব করছি তো, বলেন হিসাব করছি তো। বলে কেন? বলে আল্লাহ কইছে 1000 মাসের চেয়েও বেশি। বলে কত বেশি? বলে বেশি যিনি বলেন ওই ব্যক্তি হিসাবে বেশি ওঠানামা করে। রাস্তায় একটা ভিক্ষুকের সাথে দেখা, আপনারে বললো এই কাকু এদিকে, কালকা তোরে অনেক কিছু দিব, আমলে দেখা করেছে। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমার অনেক কিছু দিব, পাগলামি যত সব। মানে তার অনেক আপনার কাছে অনেক না কেন, ব্যক্তি ছোট। দুনিয়ার সেরা ধনী ওই ইলন মাস্ক আছে একজন, ইন্টারনেটের ব্যবসা বেড়ার, স্টার মার্ক আরো কি কি আছে। এই বেড়া যদি আপনারা কয় কালকা দেখা করে তোমারে খুশি করে দেব, অনেক কিছু দেব, তা আপনি কেন এই কথা যদি ডক্টর ইউনূসে কয়, হ্যাঁ পুরা এর উপদেষ্টা পরিষদ নিয়ে সারাদিন ঘুমাইতো না, সারা রাত ঘুমাইতো না, আল্লাহ জানি কি পাইতেছি। হ্যাঁ গো ঘুমো যাইবো, পাশে মুদির ঘুমো যাইবো, যে না জানি কি দিতেছে বাংলাদেশে আল্লাহ জানে। কেন এর অনেক এত অনেক কিনলে গেল, কইছে ব্যক্তি যে বড় তো অনেকও অনেক। আল্লাহ কইছে 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? বলেন বেশি কত? আল্লাহ কত বড়? তো আল্লাহ বলেন আনাবি জন্নি আবদি বি, আমারে আমার বান্দা যা মনে করে আমি তাই। এইবার কোন আপনি কত চান? 83 বছর 4 মাস নিচান? আমি কই না না আমার 83 বছর 4 মাসে চলবো না। বলে কত চাস? তা আমি বলবো আল্লাহ যত হইলে আমি জান্নাতে ঢুকতে পারবো। সেটা যদি 83 বছর 4 মাস দিয়ে আপনি ঢুকান আমার কোনো আপত্তি নেই, বাকিটি অন্য করে দিয়ে দিন। আপনি যদি করেন তোর 1 লাখ বছর লাগবে দেন, আপনার খুশি। আমার ঢুকা দরকার। টিকিট কত দিবেন আপনি? কত আমার একটা হাদিয়া দিবেন টিকিট? এটা কয় টাকা দামের টিকিট দিবেন আপনি জানেন? আমার টিকিট দরকার। আরে কথা কন না, আমার কি দরকার? টিকিট কি ভিআইপি না দিবেন না নরমাল না দিবেন আপনার ব্যাপার, আমার ঢুকা দরকার, আমার একটা হইলি হয়। আপনারও কি অবস্থা? বলে আল্লাহর লাইলাতুল কদরও গেছে, আমলনামা তো ভারী করতে পারি নাই। তা আল্লাহ বলেন যা কিছু টাকা পয়সা জমা। বলে জমায় কি করবো? বলে হজ উমরা হিসাবর। বলে আসলে বলে মক্কায় একটা মসজিদ আছে, মসজিদুল হারাম, আমলনামা ভারী করার খোদাই বড় আজীব এক পদ্ধতি। বলে কি? নবী আলাইহিস সালাম জানাইছেন যে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় উঠায়া দিবেন 1 লক্ষ রাকাত। পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? কথা কয় না। আর যদি খালি সেটা রমজানে ঢুকাইয়া দেওয়া যায় কত? 70 লক্ষ। কত? আরো কথা কয় না, কত? কত? যদি খালি লাইলাতুল কদরে ঢুকায় দেওয়া যায়, হিসাব করে দাঁতটি ভাঙ্গিস না। ওই হিসাব করার কোনো ক্যালকুলেটর তৈরি হয় নাই। কথা কন, কথা কন। কারণ অনেক বেশি। কত তুমি কত দিয়ে পূরণ দিবা, কতই তো ঠিক হয় নাই। এটা খালি উপর দিকে যাইতেছে খালি বেশি। আল্লাহ কইছে বেশি, কত আল্লাহ যত বড়। কোন জায়গায় পূরণ চিহ্ন লাগাইবা? বেশিতে খালি উপর দিকে উঠতেই আছে। আল্লাহু আকবার কয় না। আপনি কোন হুজুর সব তো কঠিন দেখা যায়, এটি এত টাকা কই পাবো? আমার আমল না ভরার লেগে এত টাকা লাগবে, আমি আমার টাকা আছে, আমি গরিব মানুষ। তো রহমতের নবী কইছে ও শোন শোন, তোর টাকা নাই না, তা আমি তোর 2টা তাসবিহ শিখাই দিই। রহমতের নবীর কাম তো। তাসবিহ 2টা পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। রহমতের নবী বলেন, এক কষ্ট হয়েছে এই দুই তসবিহ পড়তে। তো রহমতের নবী বলেন, যার আমল নামায় এই তসবিহ পড়ে যাবে, আল্লাহ এই তসবির ভারে আমল নামার পাল্লাটারেও ভারী বানায় দিবেন। কাঁঠাল গাছ দেশের জাতীয় ফল কিনে, মাছ তো পাঙ্গাস, রিফাতের মাছ না। কাঁঠাল জাতীয় ফল, ফল ধরার আগে ও গাছ কামে লাগে, কাঠের কামে লাগে, পাতায় ছাগলে খায়। ফল ধরার পর কাঁচাটা দিয়ে তরকারি রান্ধন যায়, পাকলে ফল তো মাশাআল্লাহ কি মজা। আর বিচি দিয়া শুটকি দিয়া জাতীয় ফল কিছুই ভালানি যায় না, বোতাটাও গরু খায়, ঠিক নেই? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও জাতীয় তাসবিহ কিছুই ভালানি যায় না। পুরোটা বললে আমল ভারী। এর দূর পড়ছো সুবহানাল্লাহ, নবী কয় পড়ছো যে সাথে সাথে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়। এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এই তাদের লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, ওর লাগছে আরেকটা। আরে পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, পূর্বে দিয়ে আরেকটা লাগাও, ওই কোনাটা খালি দেখা যায়, ওই কোনা দিয়ে একটা লাগাও, ওই কোনা আরেকটা লাগাও। আরে লাইন ধরা লাগাইতে থাকো না খালি, আরে লাগাও 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 লাগাও, গাছ খালি লাগাইতেই থাকো না। করছেন গাছ লাগানি হারা দিন মোবাইল টিভি, এমন আছে গাছ লাগাইতে রাইতে করে সারাদিন কি করস? হ্যাঁ, সারাদিন খবর তাই না তোমার গাছ লাগানি, এখন রাত্রে এসে আমার আটকায় বইয়া থেকে আমার ভয় রেখে গাছ লাগা, সারাদিন গাছ লাগাই। ঠিক আছে, একটা সূক্ষ্ম কথা বলি শেষ। আচ্ছা, নেকির পাল্লা আল্লাহ কি বলছেন? আলেমরা বললেন, অন্যরা বুঝবে না। আল্লাহ কি বলছেন? নেকির পাল্লা ভারী হইলে জান্নাতি না বেশি হইলে জান্নাতি? ফাআম্মামান না কাসুরাত? কি বলছেন? কাসুরাত বলছেন নি? কি বলছেন? সাকুলাত মানে না বেশি? কি বলছেন? ভারী হালকা নির্ণয় হয় বেশি দিয়া না, কি দিয়া? পাশের পাল্লা দিয়া। খুব সূক্ষ্ম কথা। ভারী হালকা নির্ণয় হয় কি দিয়া? পাশের পাল্লা দিয়া। কি দিয়া? মানে কি? নেকির পাল্লায় নেকি আছে 1,00,000 টন। কত? কম না বেশি? বেটা তোকে পুরো এই তারাইল বললাম যে আলু দিয়ে 1,00,000 টন দিয়ে। তো এবার ঠিক করে কও, বেশি না কও? বাড়ি হয়ে গেছে না? মাথায় লইলে গাড্ডা ভেঙে যাবো না? কিন্তু গুনার পাল্লায় গুণা আছে 1,00,000 টন, সাথে আধা কেজি। এইবার বলেন তো কোনটা ভারী? হ্যাঁ, কোনটা? আধা কেজি বেশি গুনার মধ্যে, তো কোনটা ভারী? 1,00,000 টন হয়েও ভারী হয় নাই কেন? পাশের পাল্লার কারণে। অথচ মাত্র নেকির পাল্লায় নেকি আছে 2 কেজি। কয় কেজি? গুনার পাল্লায় গুণা আছে 1.5 কেজি। কোনটা ভারী? তাহলে বোঝা গেল 2 কেজি দিয়েও পাল্লা ভারী করা যায়, 1,00,000 কোটি টন দিয়েও পাল্লা ভারী করা যায় না। পাল্লা ভারী না হালকা বুঝতে হবে কি দিয়া। এই জন্য বোঝা গেল এখানে মেহনত করার চেয়ে ওখানে মেহনত বেশি করা দরকার। এখানে মেহনত করে 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 পাল্লা ভারী করছো, কিন্তু নেকির পাল্লা ভারী হয়েছে ঠিক, গুনার পাল্লা 1 কেজি বেশি। তাহলে এই ভারী করার লাভটা কি? বরং নেকি কিছু কম করছো, নফল আমল কিছু কম করছো, কিন্তু গুনাহ ছেড়ে দিছো। তাইলে তোমার ওই অল্প আমলই নাজাতের কারণ হবে। কেন? ওই গুনার পাল্লা হালকা হওয়ার কারণে অল্প আমল দিয়ে এই নেকির পাল্লা সাকুলাত ভারী হয়ে গেছে। বুঝছেননি কথা? বুঝছেননি? এই জন্য আমাদের সবচেয়ে বড় টার্গেট থাকবে গুনার পাল্লা খালি করা। বলে গুনার পাল্লা খালি কেমনে করে হুজুর? তো একটু শেষ কথা বলি। এই আমাদের একজন মালিক আছেন, তার নাম গফফার। কি বলেন তো নাম কি? গফফার চিনেননি? চিনেন? কে? আরে কি চিনছেন না? এইভাবে চিনলে তো হবে না।
এ যুবক একটু খেয়াল করো, গফফার কাকে বলে?